গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন সকাল নিয়ে আবার চলে আসলাম আমি। সাকি সেনগুপ্ত, আমার ব্লগটা হচ্ছে সেনগুপ্ত ব্লগ। আর যারা আমার ব্লগটাকে দেখেন প্রত্যেক দিন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইছি। আর কি বলবো, সকালবেলা উঠে আমার গ্যাস রান্না করতে করতে গ্যাসটা চলে গেছে। তখন আর যা ওর বাবার যেহেতু এটা হয়ে গেছিলো তরকারি আর রুটিটা, তাই ওর বাবা নিয়ে চলে গেছে। তারপরে আমি গ্যাসটা ঠিক করে লাগাবো, কারণ অত কিনারে তো গ্যাসটা অনেক দূরে গ্যাসটা থাকে, মানে একদম কিনারে। আর আরেকটা সিলিন্ডার থাকে অনেক আরেকটু সাইডে, টেনে টেনে আইনে ওইটাকে ফিট করতে না অনেকটা সময় লাগে, জানেন তো। তার মধ্যে কয়েকদিন ধরে ভাবছিলাম আমি ভিডিও দেবো, কিন্তু দিতে পারছি না। প্রচণ্ড দাঁতে ব্যথা, প্রচণ্ড। দাঁতগুলো আমার তুলতেই হবে, মনে হয় ইনফেকশন হয়ে গেছে। এখন তো আপাতত ওষুধ চলছে, জানি না ব্যথাটা কমলে ডাক্তারবাবু বলেছে দাঁতটা তুলতে হবে। তবু এই কষ্টের মধ্যে আগে আমার এই ভিডিওটা তোলা ছিল, আগের দিনই তুলেছিলাম। তাই ভাবলাম না, আমার কষ্ট করেও হোক ছাড়তে তো হবে, নাহলে তো আবার ডাউন হয়ে যাবে। এর জন্য আমি ছাড়লাম। দাঁতটা প্রচণ্ড ব্যথা, তা নিয়েও আমি কথা বলছি। আর যেহেতু আপনারা প্রত্যেক দিন আমার ভিডিও, আমি প্রত্যেক দিন ছাড়ি না, একদিন দুদিন অন্তর অন্তর ভিডিও ছাড়ি, তাও আপনারা দেখেন। তার জন্য আমি ভাবলাম না, ভিডিওটা ছাড়ি। প্রত্যেক দিনই দুপুরবেলা ভাবি তো ছাড়বো, কিন্তু পারছি না, কারণ দাঁতের ব্যথা যে কী ব্যথা সেটা যার হয় সে বোঝে। এক উপরে ভগবান বোঝে, আর যার হয় সে বোঝে। আমি তো বুঝতে পারছি দাঁতের ব্যথা যে কী ব্যথা, প্রচণ্ড। এদিকে ডাক্তারখানায় গেছিলাম, আর আমার মা আমাকে অনেক সাহায্য করছে। আমার মা না থাকলে যে আমি কী করতাম কী বলবো, যাদের মা আছে তারাই বুঝতে পারবেন যে মা ঘরে থাকা মানে কতটা হেল্পিং। মানে সে আমাকে অনেক সাহায্য করছে, কারণ যে বুঝতে পারছে না আমার দাঁত ব্যথাটা প্রচণ্ড, কিছু করার নেই। এত দাঁতের ব্যথা নিয়ে আমি সব কাজ করছি, রান্না বান্না আমাকেই তো করতে হবে। মা কাটাকাটিগুলো করে দিচ্ছে, আর কাজের লোক এসে কাজের লোক কয়দিন আসেনি, তখন আবার ঘরটা আমার ঝাড় দিতে হয়েছে, মুছতে হয়েছে। তার জন্য মনে হয় ঠান্ডাতে আরও বেশি লেগে গেছে। তার থেকেই আমার দাঁতের ব্যথাটা। কি বলবো, আমার তো দেওয়ার ইচ্ছা থাকে প্রত্যেক দিনই, পারি না বাচ্চা কাচ্চা নিয়ে, তবু দুদিন বাদে বাদে আমি দিই ভিডিও। কিন্তু এখন এত ব্যথা, আমি কয়দিন ধরে আমি দিতেই পারছি না। এখন তো অ্যান্টিবায়োটিক চলছে, আর কি বলবো, অ্যান্টিবায়োটিকও খাচ্ছি, দাঁতের ব্যথার ওষুধ খাচ্ছি। এবার দেখি কমে কত দূর। এখন আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করছি, কিন্তু দাঁতের ব্যথাটা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে একটা ওষুধ খেলাম ব্যথা কমানোর, তারপরে আমি বলছি। আমি এখন কোনো কাজ করতে পারছি না, ঘরেই থাকছি, মানে রান্না বান্নাও বেশি করছি না। তা এক কি দু রকমের রান্না করছে, বেশি রান্না বান্নাও করছে না। এই ভিডিওটা আমার আগেরই তো করা ছিল, মানে ব্যথা হয়েছে আজকের থেকেই। আজকের থেকে আমি কয়দিন ধরে ব্যথা, দাঁতটা একটু টনটন করে ব্যথা ছিল, কিন্তু হঠাৎ করে যে এতটা মারাত্মক হয়ে যাবে। আসলে ঠান্ডা জলে স্নান করেছিলাম, মাথা ঘষেছিলাম। এর জন্য বর্ষার মধ্যে না, যাদের একটুখানি ঠান্ডার দোষ তাদের একটুখানি গরম জলে স্নান করা উচিত, জানো তো। আমি না গরম জলে স্নান করিনি, তার জন্য মনে হয় আমার এই অবস্থা হয়েছে। একদিকে আমার হয়ে গেছে, এরপরে আমি একটু যাব মাথা ঘষতে। এই মাথাটা ঘষেই আমার এত দাঁতের ব্যথাটা আরম্ভ হয়েছে, কি বলবো যে এত দাঁতের ব্যথা। তারপরে তো আবার ছেলেকে আনতে যেতে হবে, কিন্তু ওর বাবা বলেছে ছেলেকে আর আনতে যেতে হবে না, ছেলেকে ওর বাবা চলে আসবে, ওর বাবা দিয়ে যাবে। কাজের দিয়ে যেহেতু তাড়াতাড়ি ফিরবে, তাই আমাকে বলেছে আর যেতে হবে না।
দেখি এখন ওর বাবা কী করে। বাবা না আসলে তো আমাকেই যেতে হবে। এখন আমি ঠিক বলতে পারছি না আমি যাব না ওর বাবা যাবে। ওর বাবা কাজটা হয়ে গেলে বলেছে ও বাড়িতে ফিরে আসবে, কারণ তার মধ্যে মাকে খেতে দিয়েছি আর ওই ওই তরকারিটা বসিয়েছি, ওটা ভাজাটা বসালে আমি স্নানে চলে যাব। যাই হোক, এর মধ্যে আমার স্নান টানও হয়ে গেছে আর এখন আমি ঠাকুর দিতে বসবো। যাই হোক, স্নান করার আগে ওর বাবা চলে এসছে। ওর বাবা বললো গিয়ে নিয়ে আসবে আমার ছেলেকে। তা ওর বাবা তো ছেলেকে নিয়ে এসছে। এবার আমি স্নান করে উঠলাম। আজকে এত দেরি হয়ে গেছে কি বলবো, প্রায় 4টে বেজে গেছে জানো তো। এত, কারণ স্কুল থেকে এসছে তারপরে তো ঝিলিককে মানে জুডোকে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে আর আমার এখনও খাওয়া হয়নি। প্রত্যেকটা মানুষের খাওয়া হয়ে গেছে আর ওর বাবা খায়নি, কারণ ওর বাবাকে যা টিফিন দিই ওর বাবা টিফিনটা খেয়েই বাড়িতে এসছে। যেহেতু 3টের মধ্যে চলে এসছে আর আমার ছেলের স্কুল 3টে 10-এ ছুটি হয়, তাই ওর বাবা চলে গেছে আনতে। আর আমি এদিকে দেখো মাথাটা ঘষেছি, প্রচণ্ড মাথায় নোংরা, আর নোংরা ঘাঁটলে না আমার না গা ঘিন ঘিন করে, তাই চুলে আর মাথাটাও ঘষে নিয়েছি, হাত পায়ে ভালো করে সাবান দিয়েছি। আর এত ঠান্ডা লাগছিল কি বলবো, জলগুলো না একদম ঠান্ডা ঠান্ডা, তার জন্য আমার ঠান্ডাটা লেগে গেছে। এরপরে আমি এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। আর কী বলবো বলো তো, মেয়েদের সব কাজে একটু দেরি হয় আর সবার লাস্টে খাওয়াটাও হয় দেরিতে। আর আমার ঝিলিকের তো সবই হয়ে গেছে থাকে, তাই ওর খাওয়া দাওয়া ওষুধ খাওয়ানো সব কমপ্লিট করেই আমি স্নানে গেছিলাম। এরপরে ভাইয়ের বউকে ফোন করলাম, আমার পুজো দিতে বসতেই হবে, কারণ পুজো দিতে আমার অনেকটা টাইম লাগে, তোমরা সবাই জানো। খেলাম কিন্তু খুব ভালোই, এখন তো দাঁতটা মানে একটু ব্যথা ব্যথা করছে কি বলবো, তার মধ্যে ঠান্ডা জলে স্নান করেছি আর আমি এখন কথা বলতে পারছি না। সেই সকাল দিয়ে দাঁতের ব্যথাটাও হচ্ছিল, আবার যদি ব্যথাটা বাড়ে তখন আমি কি করব এই ভেবে ভাবলাম কি করব। ওর বাবাকে আমি ফোন করেছিলাম, এটা আগের কথা বলছি, মানে আগের দিনের কথা বলছি এটা আমি। তা ওর বাবা বললো যে আমি তো ইয়েতে আছি, কাজে আছি, আসি তারপরে তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব। কিন্তু আমি যে ডাক্তারটা দেখাই সেই ডাক্তারটা দুপুরবেলায় বসবে, এরপরে তো আবার রাতে সেদিনকে বসবে না। আর কি আগের দিনের কথা বলছি, সে আগের দিনে বসবে না, মানে রোববার সকালবেলা বসে। তখন আমি কি করলাম, আমার ভাই দেখি আসছে আমাকে দেখতে, তা ভাইকে বললাম এই ডাক্তারের কাছে একটু ফোন কর যে আর কতক্ষণ বসা আছে, তাহলে তুই চল আমার সঙ্গে ডাক্তারটা দেখিয়ে আনি। তখন ভাই ফোন করলো আর বললো হ্যাঁ আর কিছুক্ষণ আছে। তখন আমার ভাই আমাকে নিয়ে ডাক্তারখানায় নিয়ে চলে গেল আর গিয়ে ওষুধ নিয়ে আসলো। অ্যান্টিবায়োটিক দিয়েছে 5 দিনের, 5 দিনে না কমলে 7 দিন খেতে হবে, যতদিন না কমবে অ্যান্টিবায়োটিক খেতে হবে বলেছে। তারপরে আমার এই দাঁতটাকে তুলতেই হবে, কারণ এখন বয়স হয়ে গেছে আর কি হবে দাঁত থেকে। যে জিনিস থাকলে মানুষের ভীষণ কষ্ট হয় সেই জিনিস আমি মনে করি উঠিয়ে ফেলা ভালো। আর এই দাঁতের ব্যথাতে আমি এত কষ্ট পাচ্ছি কি বলবো, আমার এর থেকে দাঁত উঠিয়ে ফেলা ভালো। তাই আমি ডাক্তারের কাছে সব কিছু করেই এসেছি, কারণ দাঁত ব্যথাটা একটু কমলেই সঙ্গে সঙ্গে গিয়ে আমি দাঁতটা তুলবো। ব্যাপার হচ্ছে আমার পোকা দাঁত আছে, কিন্তু পোকা দাঁতের পরে যে আক্কেল দাঁতটা, সেই দাঁতটা আমাকে বেশি জ্বালাচ্ছে। তাই কি করব, আর দাঁতটাকে তুলতেই হবে বলে দিয়েছি। আর আমার সংসারের প্রত্যেক দিনের সব কাজ আমাকে করতেই হবে, ওষুধ খেয়েই হোক আর ব্যথা নিয়েই হোক, সেটা প্রত্যেক দিনই করেই চলেছি। আমার মতন সব মেয়েরাই নিশ্চয়ই করবে, আমি একা না, সব মেয়েরাই এরকম করছে। দাঁত ব্যথা হোক, পা ব্যথা হোক, মাথা ব্যথা হোক, কোনো কিছুতে ছাড় নেই। সংসারে যখন আমি একা, আমাকে সব ব্যথা সামলে তারপরে আমাকে চলতে হবে। যাই হোক, কাজকর্ম করে পুজো টুজো করে মা আর ছেলে খেতে বসে পড়েছি। আমার ছেলে আগে খেয়েছে, অল্প খেয়েছে, তা আমি বলেছি আমি যখন খাবো খেতে বসবো, আমার তো দেরিতে হবে, তুই আমার সঙ্গে একটু খেয়ে নিস। তাহলে এখন রাখি, টাটা, বাই বাই।